বিশ্বকাপের আগে নতুন আইনি জটিলতায় জড়ালেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম TMZ এই তথ্য জানিয়েছে। মামলাটি করেছে মায়ামি ভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান VID ইভেন্ট ম্যানেজমেন্ট, যারা ক্রীড়া ও সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করে থাকে। VIDর দাবি, গত আগস্টে তারা ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজনের একক সত্ত্ব $70 লাখ কিনেছিল। চুক্তি অনুযায়ী চোট না থাকলে মেসির প্রতিটি ম্যাচে অন্তত 30 মিনিট মাঠে থাকার কথা ছিল, কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিকে মাঠে দেখা যায়নি। তিনি হার্ড রক স্টেডিয়ামে পরিবারের সঙ্গে একটি সুইটে বসে খেলা দেখেন। VIDর অভিযোগ, ওই সুইটের খরচও তারা বহন করেছিল। যদিও পরদিন ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলেন এবং 2 গোল করে দলকে 4-0 জয়ে সহায়তা করেন। পরবর্তীতে পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মেসি খেলেন এবং আর্জেন্টিনা 6-0 ব্যবধানে জয় পায়। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি মূলত সোলজার ফিল্ডে হওয়ার কথা ছিল, যার ধারণ ক্ষমতা 61,500, কিন্তু শেষ মুহূর্তে সেটি সরিয়ে নেওয়া হয় চেজ স্টেডিয়ামে, যার ধারণ ক্ষমতা মাত্র 21,550। এতে VIDর দাবি, তাদের $10 লাখ বেশি ক্ষতি হয়েছে। ভেন্যু পরিবর্তনের কারণ নিয়ে দুই পক্ষের বক্তব্য ভিন্ন। AFAর এক কর্মকর্তার দাবি, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে শিকাগোতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল। তবে শিকাগো কর্তৃপক্ষ বলছে কম টিকিট বিক্রি ছিল আসল কারণ। VIDর আরও দাবি, ক্ষতি পুষিয়ে দিতে চীনে একটি ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল AFA, কিন্তু ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। ফলে আর্থিক ক্ষতি পুনরুদ্ধারের জন্যই তারা আইনি পদক্ষেপ নিয়েছে। মামলার বিষয়ে এখনও লিওনেল মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।